রাখবেন, শেয়ার করবেন। প্রোগ্রামে আসছি। Halo, 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 Jin. Halo, halo, mic itu. Gimana? Halo, 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 itu mic. Halo, halo, yes, halo. Jack dan.
হ্যালো Hello. Hello, hello. Hello. Mom. Hello. 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 Monica, can sound. Hello, mic একটু বাড়ান।
হ্যালো 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 ভোকালের লো বাড়ান হ্যালো 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 লেভেল বাড়ান হ্যালো 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে তার সঙ্গে তার প্যারা হাবিব হযরতে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর পবিত্র রওজা মুবারকে শতকোটি ভক্তি রেখে আহলে বায়াত পাক পাঞ্জাতনের দরবারে আমার শতকোটি ভক্তি রেখে বিশ্বের যত অলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যেখানে শায়িত প্রত্যেকের দরবারে আমার ভক্তি চুম্বন রেখে আজকে গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে প্রধান অতিথি আলহাজ নজরুল ইসলাম বাবু এমপি সাহেব, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ, আমি তার প্রতি শ্রদ্ধা সালাম রাখছি। সভাপতি আলহাজ আমানুল্লাহ আহমদ, চেয়ারম্যান মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ, আমি তার প্রতি সালাম রাখছি। বিশেষ অতিথি জনাব মিয়া মোহাম্মদ আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ২৫০০ উপজেলা আওয়ামী লীগ, আমি তার প্রতি সালাম রাখছি। জনাব মোহাম্মদ সরফর আলী মিয়া, সভাপতি মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগ, তার প্রতি আমি সালাম রাখছি। আলহাজ নাজমুল ইসলাম, চেয়ারম্যান দুধকাটা ইউনিয়ন পরিষদ, তার প্রতি আমি সালাম রাখি। সঞ্চালনায় আলহাজ সিরাজুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগ, তার প্রতি আমি সালাম রাখি। সালাম রাখছি আয়োজনে হাজী মোহাম্মদ সানাউল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা, আমি তার প্রতি সালাম রাখি। সালাম রাখি মোহাম্মদ দুলাল শিকারী, সৌদি প্রবাসী, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, আমি তার প্রতি সালাম রাখি। সালাম রাখি যাদের জন্য আজকে এখানে আসতে পেরেছি, জনাব জামান শিকারী এবং হাজী সানাউল্লাহ, তাদের প্রতি আমি শ্রদ্ধা সালাম রাখি। সালাম রাখি আপনার গণ্যমান্য ব্যক্তি সরকারের মা বোনদের প্রতি, আপনারা দূর দূরান্ত থেকে এই বাউল বিচার গান শোনার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা সালাম ভক্তি রেখে, আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে, আমার মুর্শিদে কেবলা সৈয়দ আলহাজ মঈনুদ্দিন আল ভাজভান্ডারী বাবাজানের পবিত্র দরবারে ভক্তি চুম্বন রেখে, বাবাজানের ভক্ত আশিকান যে যেখানে আছেন সকলের প্রতি সালাম রেখে, স্মৃতি ফকিরের পাক দরবারে ভক্তি রেখে, যার সাথে গান করব শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের মধ্যে যিনি আলোড়ন সৃষ্টি করেছেন, বাংলাদেশের সুনামধন্য গায়ক আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব কাজল সাহেব, বাবাজানের প্রতি আমার সালাম ভক্তি রেখে, উপজেলার যন্ত্রের সঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি আমার সালাম রেখে, আমার সকল ভাই তার প্রতি আমি শ্রদ্ধা সালাম রাখছি। এবং আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি সালাম রেখে, যারা দেশের জন্য জীবন দিয়েছেন, আমাদের কাঁধে দিয়েছেন লাল সবুজের পতাকা, সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে
অগণিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি। ইতিহাসের রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার দরবারে প্রেম ভক্তি রেখে আমি আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে বলবো, আমার কথায় ভাষায় সুর তাল লয় যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহর হস্তে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো
তাই তো সইতে পারি তুমি না চাহিলে আমি বাঁচতে পারি না আমি বাঁচতে পারি তুমি না পাইতো জগৎ জুড়ে জগৎ জুড়ে যাইতো পারি না যাইতো পারি তুমি মহানন্দা আমি নাদান তুমি দয়াল নারী আমি নাদান তুমি হয়তো একদিন থাকিব না যাইব হারিয়ে যান ক্ষমা গুণে কইর ক্ষমা হে দয়াবান হয়তো একদিন থাকিব না যাইব হারিয়ে যান ক্ষমা গুণে কইর ক্ষমা হে দয়াবান তুমি মহান মালিক ভক্তি করি রাতের ভক্তি করিয়া বন্ধুরা জাম্বরান্না চার পরিবার চার চিরবন্ধী দিয়েছে করিয়া তুমি বার্তা দেখে রয় বড় পরিবার বাড়ি ঘুমাই মানছি আমি বন্ধু সাজা বাবা তুমি আমার দেখা দিবা ফুলের বন্ধু খাবো জ্বালান জ্বালাইলাই ইসলামের মস্তান কোরআনের খাইয়া কোরআন কোথায় বাবা খাবার কোরআন আমি পরিবার বাড়ি ভক্তি দিলাম আপন দরকার দরবারে ভক্তি জানাই প্রেম ভরে চেল্লাচারি চরণে আমি ভক্তি জানাই মনে প্রাণে স্মরণ থাকা গায়া উড়িয়া দরবারে যাই ভক্তি দিয়া পাগল চারি চরণে ভক্তি জানাই মনে প্রাণে বাবা তাই বাবা তোমার নামের ছবি যাবি সামনে আমার শিক্ষার গুলি আর যেন ফিরে না খালি তাই করতে সরস্বতী নামের পুলিশ তুমি ভক্ত জন্মরক্ষা বাবু বাজার ব্যবস্থা তোর নামের প্রশংসা সত্য ধরাই রসিক মাস্টান তুমি ভক্তের ভৌজানের জ্ঞান সামনার কদম মস্তান তুমি ভক্তের ভৌজানের জ্ঞান রাউস্তান্দি আইন চিন্তা ভক্তে করে তোমার আশা জয় চলে বাংলাইতা দোহাইলেন দোহাইলেন স্মরণ করি তোমার নামটা ভক্তি তোমার নাম রাস্তায় আমার ফকিরে হাত দরবারে ভক্তি জানাই নজর ফিরে পরমানি হাত দরবারে ভক্তি জানাই নজর ফিরে তুমি আশা করব তুমি ওই দরবারে রাতে কানি আবাকানি হাত দরবারে ভক্তি জানাই প্রেম বলে সামনে থাকা ভাইয়া উড়িয়া দরবারে যাই ভক্তি দিয়া লোকের খানি হাত চরণে ভক্তি জানাই মনে খানি আমার মধু সঙ্গে ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া দরবারে ভক্তি জানাই প্রেম ভরে
গোপাশালী সাগর ঘরে ভক্তি জানাইতে মধুরে করি কান্দি অগণিষ্ঠা তুমি ভক্ত মুক্তি কোথা কোথায় আর বারেক্ষা করি তোর নামের প্রশংসা কালাম খায় সরংসা তুমি ভক্তের গর্ভরক্ষা করি তোরে হাল্লেল্লা স্মরণ করি তোমার লঙ্কা ভক্তি তোমায় দিলাম একটা তোমরা হিংসার কাজের বারে প্রেম ভক্তি নত ছিলে আমার কোমর চান্দে হয় ঘুমাইয়া বারে যাই ভক্তি দিয়া কালী মায়ের কাজের বারে ভক্তি জানাই নত ছিলে মধুর মায়ের কাজরণে ভক্তি জানাই মনে প্রাণে মাতা মেয়ে কাজের বারে ভক্তি জানাই নত ছিলে মা মধু মানার কাজরণে ভক্তি জানাই মনে প্রাণে চট্টগ্রামের মাঝ ভান্ডারে নাম লইয়া ধরিলাম পারি হাজার হাজার ভক্তি করি কৃষ্ণের রাজত নাম ধরে আর বলব কত কালাম ভক্তি হইয়া মত মাতা করে সাধতীরে ভক্তি জানাইতে মধুরে আমার কোথা ভয় আপনি মারবন পরিচরণে ভক্তি এখন শিক্ষা গুরু আলে আবেদন পরিচরণে ভক্তি এখন মুক্তির নামাজ ভান্ডারি ষোলো দিনার নামাজ ভান্ডারি আমি ওইটার গায়ে ভক্তি প্রতিপক্ষ গায়ক যিনি তিনি অতি জ্ঞানের গুণী তারে সালাম দিলেন আমি তার সঙ্গীতে যতজন আসসালামু আলাইকুম সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা সরকারে মা বোনেরা আমার সালাম নিবেন তারা চাকরি জেলায় মোর জন্ম হয় মতলবেতে খানা যে হয় বর্তমানে ঢাকার জেলায় 1 নম্বরে মিরপুর থানায় সাহালি বাবা খাদ্যর বারে ছোট করিলেই থাকবেন মরে এটা হয় না কোন ঠিকানা 2 দিনের মুসাফির খানা আসল বাড়ির নাম জানি না কইলেন ওরা চেঙ্গা পানা আসল বাড়ির নাম জানি না কইলেন ওরা চেঙ্গা পানা তারপরে অনুষ্ঠানটি আমাদের আওয়ামী লীগের তৃণমূল আওয়ামী লীগের অনুষ্ঠান। আমি শ্রীবাড়ি গ্রামের যারা আছো তাদেরকে বলবো তোমরা কোনো প্রকার বিশৃঙ্খলা যাবে না। দূরে থেকে যারা আসছে মেহমান আমাদের তারা যেভাবে সুন্দর গান শুনতে চায় সেভাবে তারা গান শুনবে। কিন্তু আমাদের গ্রামের ছেলে মেয়ে যারা আছো ছেলেরা আমি তাদেরকে বলবো যে উশৃঙ্খলা আচরণ করলে আমরা তো আছি নাকি, আমরা আছে, আমাদের সালন্তি ভাইয়েরা আছে, এখানে আলম আছে, ইব্রাহিম আছে, আমাদের সকল লোকজন আছে, আমাদের নেতৃবৃন্দ আছে। তোমরা কেন অযথা ঝগড়া করতে চাও? যদি কোনো সমস্যা হয় আমরা দেখবো। আমাদের গ্রামের ছেলেদেরকে বলছি তোমরা স্টেজের নিচে বসে গান শোনো, কোনো প্রকার বিশৃঙ্খলা কেউ যাবে না।
আমি আমার বন্দনা গান রাখলাম। আজকে গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের মাননীয় এমপি সাহেব এখানে উপস্থিত, নজরুল ইসলাম বাবু সাহেব। আমাদের মাননীয় এমপি সাহেবকে নিয়ে একটি গান আমার করতে হয়, যেহেতু আজকে তাকে উপলক্ষ করে আজকে এই সুন্দর অনুষ্ঠান। তো আপনারা সবাই মনোযোগ সহকারে গান শুনবেন এবং আমাদের গান গাইতে দিবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। কারণ শিল্পী যত বড় হোক আর যত ছোট হোক, সে কখনো গান গাইতে পারে না যদি শ্রোতারা তাদেরকে সহযোগিতা না করে। আপনারা সে পরিবেশের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। ধন্যবাদ সকলকে। বাংলাদেশে আমার বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে
সম্মানিত সভাপতি মাহমুদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত নির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ আমানুর রহমান সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আড়াইহাজার উপজেলা যুবলীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম ভাই সেই সাথে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ কালাপাড় ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আসছে আগামী 21শে মে আসন্ন আড়াইহাজার উপজেলা নির্বাচনের সম্মানিত গোড়া মার্কা প্রার্থী নিয়ে যিনি নির্বাচন করবেন আওয়ামী লীগ মনোনীত জনাব সাইফুল ইসলাম স্বপন ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ। আমাদের স্বপন ভাইয়ের জন্য জোরে একটা হাততালি হবে। আমাদের গোড়া মার্কা প্রতীক নিয়ে যিনি এসেছেন আমাদের মাঝে আমাদের সেই স্বপন ভাই, আমাদের চেয়ারম্যান স্বপন ভাই, জোরে একসাথে স্বপন ভাই আমার ভাই মার্কা ঘোড়া। আমাদের দেশ মাতানো শিল্পী, দেশ বরণ্য বাউল শিল্পী, যাকে বাউল সম্রাজ্ঞী বলা হয়, আমাদের সেই মুক্তা সরকারের গানে সন্তুষ্ট হয়ে আমাদের মাহমুদপুর ইউনিয়ন 2 নং ওয়ার্ড যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব আবুল তাকে 1000 টাকা পুরস্কৃত করেছেন। এবং আমাদের আরো একজন ভাই হকসাপ, উনিও ওনাকে অনেক টাকা উপহার দিয়েছেন। ধন্যবাদ সকলকে। আমি আমার চেয়ারম্যান মহোদয়ের অনুমতিক্রমে একটা কথা বলতেছি, সেটা হলো মঞ্চে যারা আছেন দয়া করে সবাই পয়সা পড়বেন, আর যারা মোবাইলে ছবি তুলবেন বা ভিডিও করবেন যে কোনো এক সাইডে করবেন, মঞ্চের মধ্যে যে পরিবেশটা আছে পরিবেশটা সুন্দর রাখবেন। 1 নম্বর। 2 নম্বর হলো যারা যে চেয়ারে বসে আছেন ঠিক এই চেয়ারে বসে থাকবেন। যদি কেউ চেয়ার নিতে চায় ইচ্ছা করে যদি দেন তাহলে দিবেন, নাহলে যা চেয়ারে বসে থাকবেন। বসা নিয়ে কোনো গ্যাদারিং কেউ করবেন না, কারো চেয়ার কেউ কিনে নেবেন না। একদম সত্য কথা বললাম, কেউ চেয়ার কেউ কিনে নেবেন না, যার অবস্থানে বসে থাকবেন। সবাই বসে পড়েন। এ পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত কথা হবে। হ্যালো ভাই, আপনাদের যারা দোয়া করেছেন আমি সবার প্রতি এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত কথা রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাহমুদপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ আমানুর রহমান সাহেব। আজকে মাননীয় হুইপ আলহাজ নজরুল ইসলাম বাবু এমপি মহোদয়ের সম্বর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদের মাঝে সঙ্গীত পরিবেশন করছেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী কাজল দেওয়া ও মুক্তা সরকার, উভয়ই স্বনামধন্য শিল্পী। আজকে আমাদের এখানে কাজল দেওয়ান আসবে, মুক্তা সরকার আসবে, অনেকে এটা বিশ্বাসই করে নেই, অনেকে বিশ্বাসই করে নেই। হ্যাঁ, যাই হোক, ওনারা আসছেন, আমরা আমাদের এলাকার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। ওনারা অনেক ভালো সঙ্গীত পরিবেশন করেন। ওনারা সারা বাংলাদেশে বিভিন্ন এলাকায় তারা সঙ্গীত পরিবেশন করেন। তবে আমাদের এলাকার মানুষ এই বাউল গানের অনেক ভক্ত। তবে তাদের যেই গানের যেই ভক্ত, সেই গানগুলো হইল বিচ্ছেদের পর বিচ্ছেদ। তারা বিচ্ছেদ গান বেশি পছন্দ করে। আপনারা যেহেতু শিল্পী এবং বক্তা এমন ভাবে গান গায় আর বক্তা এমন বক্তব্য দেয়, জনগণ যেভাবে সন্তুষ্ট সেভাবে গানও গায়, বক্তব্য দেয়। আমি আশা করব দুজন শিল্পী
এই জনগণ যেভাবে আনন্দিত হবে, তারা যে গানগুলো পছন্দ করবে আপনারা সেই গান গাইবেন, সেই অনুরোধ আপনাদের কাছে রইল। আর আপনারা জানেন যে আগামী 21শে মে আড়াইহাতে উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে আড়াইহাতে উপজেলা আওয়ামী লীগের সমর্থনে কালাপাইলা ইউনিয়ন পরিষদের 2 বারের সাবেক চেয়ারম্যান, বর্তমানে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম স্বপন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাহমুদপুর ইউনিয়নের ইতিপূর্বে আমাদের নির্বাচন প্রচারণা জমজমাট ছিল না, সত্যিকার হচ্ছে। আগামীকাল থেকে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের ইউনিয়নে আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের ঘোড়া মার্কার প্রতীকে পক্ষে আমরা সবাই আগামীকাল থেকে 21 তারিখ পর্যন্ত আমরা মাঠে থাকবো, নির্বাচন করবো, সবাই আমরা আমাদের নিশ্চিত করবো। আপনারা সবাই আগামীকাল থেকে আমাদের 9টি ওয়ার্ডে আমাদের 9টি কেন্দ্র, এই 9টি কেন্দ্রে আমরা আমাদের দলীয় প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের পক্ষে আমরা সবাই কাজ করব, ভোট দেব। আর মাননীয় হুইপ উনি তো কারো পক্ষে প্রচারণা করতে পারেন না, কিন্তু উনি বলেছেন যেহেতু আমি আড়াইহাজারের একজন ভোটার, আমারও ভোটের অধিকার আছে। উনি বলেছেন যে আমিও সাইফুল ইসলাম স্বপনকে ভোট দিব, আর আপনারাও যদি আমার পক্ষে থাকেন তাহলে আপনারা এই পথ বেছে নিতে পারেন। তাহলে আমরা সবাই আমাদের মাননীয় হুইপ যেখানে ভোট দিবে আমরাও সেখানে ভোট দিব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমার ভোট দিকে। এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, যিনি ঘোড়া মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী ময়দানে আছেন, কালাপাইলা ইউনিয়ন পরিষদের সাবেক 2 বারের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গণসংবর্ধন ও সাংস্কৃতিক সন্ধ্যার সম্মানিত সভাপতি, যিনি আপনাদের মাহমুদপুরের কৃতি সন্তান, এক গর্বরত্ন মায়ের গর্বরত্ন ছেলে, যিনি আপনাদের মাহমুদপুরের রত্ন, যাকে আপনারা 3বার ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন, যুবলীগের এক সময় উপজেলা আওয়ামী লীগের যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং বর্তমান আওয়ামী লীগের আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আমানুল্লাহ আমান, এবং আজকের অনুষ্ঠান সঞ্চালনায় অত্র ইউনিয়নের আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, মঞ্চে উপবিষ্ট থানা আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ এবং মাহমুদপুরের প্রিয় নেতৃবৃন্দ, সর্বোপরি আমার সামনে যারা বসা আছেন আমার আড়াইহাজারের প্রিয় ভাই বোনেরা, গান শোনার সময় আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না। আপনাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলার প্রখ্যাত শিল্পী কাজল দেওয়ান এবং মুক্ত সরকার। আপনারা তার গান শ্রবণ করবেন। আমি শুধু 2টি কথাই বলে বিদায় নিতে চাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমি আপনাদের এলাকার কৃতি সন্তান। আমি আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগ তথা অঙ্গ সংগঠন কর্তৃক তৃণমূল থেকে আমাকে গোড়া প্রতীকে উপজেলা নির্বাচন করার জন্য মনোনীত করেছে। আপনাদের সকলের কাছে আকুল আবেদন, আপনারা আপনাদের এই সন্তানকে একটি করে ঘোড়া মার্কায় ভোট দিয়ে আপনাদের মাহমুদপুরের কৃতি সন্তান আমানুল্লাহ আমানের সম্মান বৃদ্ধি করবেন। আপনাদের মাহমুদপুরের কৃতি সন্তান জনাব স্বপন চেয়ারম্যান সাহেবের সম্মান বৃদ্ধি করবেন এবং আপনাদের এই কৃতি সন্তান সিরাজুল ইসলাম রতনের সম্মান সহ এই মাহমুদপুরের সকল নেতৃবৃন্দকে সম্মানিত করে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই আড়াইহাজার থেকে 4বার নির্বাচিত
মাননীয় সংসদ সদস্য জাগির জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত বিশ্বাস এবং আদর করেন বিদায় যার গাড়িতে জাতীয় পতাকা লেগে ২৫০০ তথা নারায়ণগঞ্জ তথা ২৫০০ মানুষকে ধন্য করেছে সে প্রিয় বড় ভাই আল্লাহ নজরুল ইসলাম বাবুর সম্মান রক্ষার জন্য আপনারা সকলে একটি করে ঘোড়া মার্কায় ভোট দিবেন। ২১ তারিখে ঘোড়া মার্কায় বিজয় করবেন। আপনারা জানেন আমার মা নেই, আমি ছোটকালে মাকে হারিয়েছি, আমার ভাই নেই, আমার বোন নেই, আমি এতিম একটি সন্তান। আমি আপনাদের মাঝে আমার ভাই বোন এবং বাবা মায়ের ভালোবাসা খুঁজে পেতে চাই। আপনারা যদি আমাকে একটি ভোট দেন আমি সারা জীবন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আপনারা যদি আমাকে একটি ভোট দেন আমি কোনোদিন আপনাদের এই ভোটের বিশ্বাসঘাতকতা করবো না। আপনারা যদি আমাকে একটি ভোট দেন আমি আপনাদের সারা জীবন সেবক হয়ে থাকবো। এই প্রতিশ্রুতি আজকে মাহমুদপুর মাঝে দিতে চাই। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন ইতিপূর্বে অনেক চেয়ারম্যান বানিয়েছেন, তাদেরকে আপনারা কি কোথাও গিয়ে কি পেয়েছেন কিনা? আমি আপনাদের হাত জোর করে বলতে পারি, আপনারা আমাকে ঘোড়া মার্কায় বিজয় করলে আমি আপনাদের সুখ দুঃখ সর্বসময় আমানুল্লাহ চেয়ারম্যান সহ তখন সকল নেতৃবৃন্দ যখন যে অবস্থা আমাকে ডাকবে আমি আপনাদের কারো সন্তান স্কুলের মতো কারো ভাইয়ের মতো আমি আপনাদের সেই সাথে আপনাদের পাশে এসে দাঁড়াবো। আমি আর আমার বক্তব্য দীর্ঘচিত করতে চাই না। সর্বোপরি আমার মাহমুদপুরের ভাই বোন এবং ২৫০০ বিভিন্ন ইউনিয়ন থেকে যে আগত ভাইয়েরা গান শুনতে এসেছেন সকলের কাছে ঘোড়া মার্কায় ২১ তারিখে একটি ভোট পরীক্ষা করে আপনার প্রিয় সন্তানকে বিজয়ী করবেন এই আহ্বান ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনারা সকলের। Hello. 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 All the way up. Hello. Best command. Best command. Hello. 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 अरे तो है करो हेलो तो लेवल के बारे में हेलो ऑल पे तो लिखा हेलो हाँ वायलेंट है মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে অনন্ত অসীম এই নিখিল বিশ্বের যিনি প্রতিপালক আমাদের সকলের সৃষ্টিকর্তা পালনকর্তা প্রভু দয়াময়ের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সৃষ্টিতে প্রেম প্রকাশের জন্য আল্লাহ পাক যিনাকে সৃষ্টি না করলে কোন মাকুর কায়না চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জলাবস্থ সুযোগ হতো
কোনো কিছু সৃজন করতে না তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির পাক ওয়াজাবার ভক্তি চূর্ণ দেখে বিশ্বজাহানের যত ওলিয়া উলিয়া পীর পয়গম্বর গাউস কুতুব সাধুগুরু মুনি ঋষি যে যেখানে যে অবস্থায় আছে সকলের পাক দরবারে ভক্তি রেখে আজকে মাননীয় সংসদ সদস্য মহান জাতীয় সংসদের হুইপ আলহাজ নজরুল ইসলাম বাবু ভাইকে গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা আয়োজন করেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ নজরুল ইসলাম বাবু এমপি, মাননীয় হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ, ওনার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করছি, সালাম শ্রদ্ধা জানাই। সভাপতি আলহাজ আমানুল্লাহ আমান, চেয়ারম্যান মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি জনাব মিয়া মোহাম্মদ আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ২৫০০ উপজেলা আওয়ামী লীগ, জনাব মোহাম্মদ সফর আলী মিয়া, সভাপতি মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগ, আলহাজ নাজমুল ইসলাম, চেয়ারম্যান ধূপতলা ইউনিয়ন পরিষদ, সঞ্চালনায় আলহাজ সিরাজুল ইসলাম রতন, হাজী মোহাম্মদ সানাউল্লাহ সাহেব, মোহাম্মদ দুলাল শিকারী, সৌদি প্রবাসী বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, এবং হাজী মোহাম্মদ সানাউল্লাহ ভাই বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আমাদের মাঝে উপস্থিত আছেন। ঘোড়া প্রতীক নিয়ে আগামী উপজেলা নির্বাচন জনাব মোহাম্মদ স্বপন ভাই সাহেব তারা পাহাড়িয়া থেকে অনেকবার আগেও দেখা হয়েছে, ভালো মনের মানুষ, তার প্রতি তার অনুচর বর্গ যারা আছে তাদের প্রতি সালাম শ্রদ্ধা। আলম ভাই সাহেব সহ যাদের মাধ্যমে এখানে আসা আর বাবার বন্ধু জনাব জামাল শিকারী কাকার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করছে। ওনার বন্ধু মহল যারা আছে, যার সাথে গান বাংলার প্রখ্যাত গায়িকা মুক্তা সরকার, উভয়ের তার সঙ্গীতে যারা আছে তাদের প্রতি শ্রেণীবদ্ধ ভালোবাসার সালাম রেখে দূর দূরান্ত থেকে ধর্মীয় মহাপীরে যারা উপস্থিত হয়েছেন, পর্দানিশীর মা বোনেরা, হিন্দু শ্রদ্ধাকে আদাব নমস্কার। দেশ, জাতি, সমাজ, সভ্যতার জন্য যারা প্রাণ দিয়ে আমাদেরকে বাংলা মায়ের করে রেখে গেছেন, বর্ণের হোসা থেকে ৭১ মুক্তিযুদ্ধ, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের দেশ অসংখ্য মা বোন হারিয়েছে তাদের সম্ভ্রম। সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে শ্রদ্ধা জানাই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এখনো যারা আমাদের মাঝে রয়েছে। শ্রদ্ধা জানাই ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমতুল্লাহ আমাদের শ্রদ্ধা জানাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ আমাদের শ্রদ্ধা জানাই বিশ্বকবি রবি ঠাকুরের সমাধিকে, আরো শ্রদ্ধা জানাই তার বিজ্ঞানী লালন শাহের দরবারে, শ্রদ্ধা জানাই আলেক চাঁদ দরবেশ, খালেক চাঁদ তাদের দরবারে সত্য করি। আমি যার হাতে করি, যার পায়ে ধরি, আমার মাথায় না পড়লে আপনাদের চরণ পাশে দাঁড়িয়ে গান করতে পারতাম না। আমার দয়াল বীর মুক্তিযোদ্ধা মাতাল কবি রাজবাগ চন্দ্র রহমতুল্লাহ সর্বরে ভিত্তিক মনে রেখে যে মা 10 মাস 10 দিন কষ্ট করে উঠে রেখে আমাকে এই ধরনের মুক্তি দিয়েছেন, মা মধুমন আসলে আমার সাথে রেখে সবার কাজ শুরু করতে যাচ্ছি। সবার মধ্যে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেরানীগঞ্জের অনেক লোকজন আসছে, আমার নুরু ভাই সহ অনেক
মা বোনরা আসছে, কেরানীগঞ্জে যারা আছেন তাদের প্রতিও আমার অন্তর থেকে শ্রদ্ধা এবং সালাম রইল। ধন্যবাদ। দয়াল রে তোমার দয়া সমদয়া আর কারণ জগতে, তোমার দয়া সমদয়া আর কারণ নাম ধরেছ জগৎপতি দিনদয় মনির দয়া, নাম ধরেছ জগৎপতি দিনদয় তুমি এই মানুষের ভাগ্য বিধাতা, জলে স্থলে ভূমণ্ডলে তোমার ক্ষমতা। নবী পয়গম্বর তোমাকে খুঁজিতেছে দেশ দেশান্তর, সর্বক্ষেত্রে অবিনশ্বর নাই আছে আমি পাপী অপরাধী, তোমায় ডাকছি গানে গানে, আমার দয়াল নামে করো ক্ষমা, পরীক্ষা করো। আমি পাপী অপরাধী,
বন্দি জগৎ জননী আমি মৌলাই আলীর চরণ সেবে ইমাম ভাই দুইজনই 1,24,000 পয়সা পরে ভক্তি রেখে যাই 360 আউলিয়া দেবে ভক্তি জানাই 4 তরিকার 4 পীরে ভক্তি নত শিরে বাগদাদের অবরতি ভক্তি রয় দরবারে আজ মিলে দয়াল খাজা ভক্তি জানাই কুতুবুদ্দিন ভক্তি আর কাশি ভক্তি রেখে যাই ফরিদা আউলিয়া মদিনা আউলিয়া আমি সন্তু আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া শাহজালাল শাহ কোরআন ভক্তি নত শিরে বীরপুর বাবা শাহজালাল ভক্তি রয় দরবারে চট্টগ্রামে মাই ভান্ডারি ভক্তি রেখে যাই বেলকনি সুলেমান লেখা ভক্তি জানাই গণিতা বাবার হাতারি ভক্তি নত শিরে চান্দু পাগলা সোহান ভক্তি রয় দরবারে আগর সারপাট দরবারে ভক্তি জানাই বাবা মুখলেশা পারেখা ভক্তি রেখে যাই শুক্রবারের পাট দরবারে ভক্তি গেলাম দিয়া কোথায় বাবা কালুচা ভক্তি না হনা মিয়া ফরিদপুরের সুরেশ্বরী ভক্তি জানাই আত্মসুচন্দ্রপুর ভক্তি রেখে যাই খুলনাথে খান জাহানাবি ভক্তি নন্দ শিরে বাবা ইলিয়াস সাগর বলুন ভক্তি রয় দরবারে আপাদতি সাগারি ভক্তি জানাই বন্ধু ভালো পাঠ করে ভক্তি রেখে যাই হাইকোর্টের সরস্বতী কৃষ্টি ভক্তি গেলাম দিয়া গুলিস্থানে গোলাপ বাবা ভক্তি জাহিরা দিয়া গোসাই পাগলা পাঠ করে ভক্তি নত শিরে মাছ দিয়া পাঠ করে ভক্তি নহত শিরে ওই অবস্থানের পাঠ করে মাতা গুণের পাঠ করে মধুমায়ের পাঠ করে ভক্তি জানাই করান ভরে কোথায় জয়াও চিন্তা আমি করি চরণ আশা আমি কান্দের পাঠ করে রক্ষিতস্থানে পাঠ করে ভক্তি জানাই করান ভরে জওয়ান পাখি পাঠ করে ভক্তি জানাই নত শিরে বাবা পাগলা পাঠ করে ভক্তি জানাই করান ভরে কুষ্টিয়াতে লালন ফকির ভক্তি জানাই আলেকজান্ডার পাঠ করে ভক্তি রেখে যাই কোথায় আমার মালিক ভক্তি গেলাম দিয়া আলেকজান্ডার পাঠ করে ভক্তি জাহিরা দিয়া সিরাজখার পাঠ করে ভক্তি নত শিরে বিশ্বের আউলিয়া যত ভক্তি রয় দরবারে হোসেন বাবা বয়স করে ভক্তি জানাই জোহরাজ মুন্সি পাঠ করে আমি ভক্তি রেখে যাই বিশ্বের আউলিয়া যত ভক্তি গেলাম দিয়া রাত কমিটির সভাপতি সালাম রাখিয়া প্রধান অতিথি আছেন সালামও জানাই বিশেষ অতিথি আছে যারা সালাম রেখে যাই হিন্দুস্থতা থাকতে করে আমরা নমস্কার তাও সঙ্গীতের জন্মজনা সালাম নিও আমার সালাম নমস্কারে সরকারে পাবন যত ভক্তি রয়া সবার করে যত জনা সালাম গেলাম দিয়া সবার মাঝে ভক্তি গেলাম দিয়া আমার ওস্তাদ পিতারা একজন যে শিখাইল কাম সবার দরবারে আমি ভক্তি রাখিলাম মাঝে মনে পাঠ করা যায় ভক্তি নত শিরে মাঝে যেখানে সেখানে থাকো দোয়ার কোনো মরি ঢাকা জেলায় জন্ম বাড়ি কেরানি গোষ্ঠী থানা পোস্ট অফিস আশীর্বাদ পত্রের ঠিকানা ঢাকা জেলায় জন্ম বাড়ি কেরানি গোষ্ঠী থানা পোস্ট অফিস আশীর্বাদ পত্রের ঠিকানা লইয়া বাউলা দয়া দয়া প্রভুতে আকারো বন্দনা গান যতটুকু সম্ভব রাখার চেষ্টা করলাম ছোট্ট করে একটি গান নাথে রাসূল যেখানে এটা আমাদের বাউল বিচার গান
এই সভায় যদি একটি রসুলের শান না হয় তাহলে কেমন দেখা যায়। আমি নাতে রাসূল একটি গান করে তারপর কর্তাপক্ষ পালা দিবে, পালা যাই হোক উভয় শিল্পীর জন্য দোয়া স্বীকার করবেন। যতটুকু সময় আপনাদের মাঝে আছি কিছুটা আনন্দ আমরা দুজন শিল্পী যেন আপনাদেরকে দিতে পারি। ধন্যবাদ সবাইকে। ও যেতে পাও তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা যাব সোনার মদিনা। যেতে পাও তুলে দে, দে দে পাও তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা যাব সোনার মদিনা, ছেড়ে দে নৌকা যাব সোনার মদিনা। আল্লাহু আল্লাহু
চিকুন করো চিকুন করো হাই প্যাক করো বেশ কম হ্যাঁ হ্যাঁ থাক। হ্যালো হ্যালো যাক, আমরা পালা একটা দিচ্ছি ছোট করে, তবে ছবির উপশিল্পীর কাছে অনুরোধ থাকবে প্রশ্ন একটা হবে, কথা কম হবে, পিকচার গান বেশি হবে। আজকের পালা হলো নবুয়ত এবং বেলায়েত। আমি বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী কাজল দেওয়ানকে বেলায়েতের পালা এবং মুক্তা সরকারকে নবুয়তের পালা গাওয়ার জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। এবার মাইকে দেন না ভাই, শেষ মারা মাইকে এই সেটটা দেন, এই সেটটা দেন, ডোলের এই যে বায়াটা দেন, ডোলের বায়াটা। 4 নাম্বার
আর এটা মনিটরে বা বক্স মাইকে কমার এটা আমাদের উভয় শিল্পীর বন্ধুরা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হলো। গান কমিটির পক্ষ থেকে আজকে আমাদের দুটি পালা দিয়েছেন। আজকে পালা হলো নবুয়ত এবং বেলায়েত। বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, বাংলার জনপ্রিয় গায়ক, সবার পছন্দের মানুষ কাজল জাহান সাহেব, তিনি আজকে বেলায়েতে পালা নিয়ে গান করবেন। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার আপনাদের চরণ ধরে আপনাদের দোয়া আশীর্বাদ নেওয়ার জন্য এসেছি। আপনারা আমাদের উভয় শিল্পের জন্য দোয়া করবেন। সারাটা রাত যেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় কিছুটা হলেও যেন আমরা তার রাত দিতে পারি এবং নিতে পারি। তো পালা যদিও আমাদের দিয়েছেন, কথা খুব সংক্ষিপ্ত অল্প হবে, গান একটু বেশি হবে যদিও বলেছেন। আমরা চেষ্টা করব ঠিক যতটুকু না বললেই নয়, ততটুকু বলতে হবে। আর যখন সময় হবে বিচ্ছেদের, তখন অবশ্যই আমরা বিচ্ছেদ গান করবো। সেই সময় পর্যন্ত আপনাদের একটু অপেক্ষা করতে হবে। তো আমাকে দিয়েছেন নবুয়তের পালা, আমি প্রথমেই একটি গান রাখি, তারপরে কিছু কথা বলার চেষ্টা করি। এই পৃথিবী
তারা দিয়েছেন নবুয়ত এবং বেলায়েত। শুনবেন বিচার গান, ধৈর্য ধরবেন, এটাই বলবো বর্তমান। গানের সময় দেখলাম অনেকেই যাওয়া আসা করতেছেন। আপনারা অনেক জায়গায় মানুষ, আমি জানি 2,500 অনেক গান হয়, যদিও শীতকাল একটু বেশি হয়। বাউল বিচার গান সম্বন্ধে আমার চাইতেও আপনারা খুব ভালো জানেন এবং বুঝেন। এই পৃথিবীতে অনেক সঙ্গীত আছে, কোন সঙ্গীতই সারা রাত ব্যাপী হয় না একমাত্র বাউল বিচার গান ছাড়া। আর এই বাউল বিচার গান যারা শুনে তারা হলো খেটে খাওয়া মানুষ, অত্যন্ত সহজ সরল মানুষ, গুরুমুখী মানুষ। আল্লাহ নবীর গান শুনে, পীর মুর্শিদের গান শুনে, বাবা মায়ের গান শুনে, এই গানের মধ্যে আবেগ, হাসি, মায়া, ভালোবাসা সবকিছুই গানের মধ্যে, বাউল বিচার গানের মধ্যে মিশ্রিত আছে। তাই এই গানটা গুরুমুখী গান বিদায় এটা সারা রাত ব্যাপী হয়। আর এই সারা রাত ব্যাপী গান যে হয়, সবার কিন্তু এই গান শোনার ধৈর্য থাকে না। সবাই কিন্তু এই গান সারা রাত বসে শুনতে পারে না। গান শোনাও কিন্তু একটা ধৈর্যের বিষয়। প্রথম থেকে শেষ পর্যন্ত যে গানটা না শুনলো সে আসলে এটার ভালো কিছু বুঝবে না এবং পাবে না। একটা সিনেমা যখন আপনারা দেখতে শুরু করেন, যদি আপনারা প্রথম থেকে মাঝ পর্যন্ত দেখেন, শেষ পর্যন্ত না দেখে এটা ফিনিশিংটা কোথায় গিয়ে হয়, কিভাবে হয়, এটা কিন্তু বোঝা যায় না। আবার যদি মাঝ থেকে শেষ পর্যন্ত দেখেন, প্রথমটা যদি না দেখেন, তাহলেও কিন্তু এটা বোঝা যাবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি একটা সিনেমার যে গল্প, সেই গল্পের বিষয়টা আপনারা বুঝতে পারবেন। বাউল বিচার গানটা ঠিক ওই রকম, প্রথম থেকে শেষ পর্যন্ত না শুনলে এটা বোঝা যাবে না। আল্লাহ রাসূলের গান, পীর মুর্শিদের গান এখানে শুনছে, এখানে শুনতেছেন। আজকে আমার পালা দেব, আমি রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুণ কাহিনী এই পাঠে মুখে বলার চেষ্টা করব। যদি ওই রকম ভালো বলতে পারবো না, তারপরেও আপনারা যারা আছেন আপনাদের দোয়ার বরকতে কিছুটা হলেও যেন গাইতে পারি এবং বলতে পারি, এটা আপনাদের দোয়া আশীর্বাদের প্রয়োজন। তাহলে গানের মাঝখানে, কথার মাঝখানে যদি আপনারা যাওয়া আসা উঠা বসা করেন, বা আপনারা যদি কথাবার্তা বলেন, আপনাদের কথা আমাদের কানে আসলে আমরা যে কথাটা সাজাই আমি চেষ্টা করবেন। গানটা করেছি এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিছু সৃষ্টি করে নাই, মানে পৃথিবীর সৃষ্টির বহু আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হইতে যখন নূর সৃষ্টি করলেন, সেই নূরের নাম হলো মুহাম্মদুর নূর। আর মুহাম্মদুর নূর যখন আল্লাহ সৃষ্টি করেছেন, তখন আমার এই নবুয়ত মুহাম্মদুর নূরের সাথে সৃষ্টি হয়ে মিশ্রিত অবস্থায় ছিল। গান করবেন, আমার তো বাবাজির কাছে একটু জানার বিষয় থাকবে, আপনার বেলায় তখন কিভাবে, কি রূপে, কি অবস্থায় সেখানে ছিল, যদি থেকে থাকে। আর যদি থেকে না থাকে, তাহলে বেলায়টা কোন দিন থেকে শুরু হইল, আমি এটা আপনার কাছে জানতে চাই। প্রশ্ন আমার একটাই, যেহেতু গান কমিটি বলেছে, আমি আর বেশি প্রশ্ন রাখলাম। হারমোনিয়াম
হ্যালো এত লোকের লিগা ভাই আপনি ফ্ল্যাট করলে তো হবে না যদি হাইটে না পাই আপনি কি বলবেন বলেন আপনি বলেন ফ্ল্যাট কোনো হাই নাই শুধু লোক আমার আজকে সত্যি সাউন্ড খুব ভালো, মাইক সাউন্ড দুটাই ভালো, কিন্তু আমার কাছে কেমন জানি একটু ভালো লাগতেছে না, মজা লাগতেছে না গান করে। আপনি এটা আস্তে আস্তে ঠিক করেন, যদিও ইলেকট্রিক জিনিস আপনি আস্তে আস্তে ব্যালেন্স করার একটু চেষ্টা করেন। আপনার সাউন্ড খুব ভালো। আমাদের এই বাসির হাই বাড়া হ্যালো বাঁশির হারমোনিয়াম হাই বাড়া। হারমোনিয়াম হ্যালো 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 হ্যাঁ নবীজি নবীজি ইয়া নবীজি
12টা 20 বাজে। এখন 12টা 20 বাজে। এখন কাজল দেওয়ার মুক্তি সরকার বাংলাদেশে অনেক বড় ব্যক্তি ওদের নিয়ে আপনারা বলেন পালাগা, আমরা বলি বাউল গান। বাউল গান আমাদের এখানে হিন্দুদের কাছে অনুরোধ, এই আপা হিন্দুদের কাছে আমাদের অনুরোধ, আপনারা মনে করেন ছবির জীবনী আছে, এরকম গান তাইলে মনে হয় আমাদের এলাকাটা কিন্তু মানে বহুত গান শোনে না। সেই জন্য আপনি বলছেন একটা ভক্তিমূলক গান গান, হ্যাঁ, যে গানগুলো দর্শক শুনলে হ্যাঁ আমার সমাজের জন্য উপকার হবে। আসলে গানের অর্থ দিয়ে হ্যাঁ আসলে আমরা তো ওলিয়া উলিয়া পীর মুর্শিদের দরবারে গান করি, বেশিরভাগ গানটা আমাদের হয় মাজারে, বিভিন্ন দরবারে, বড় বড় অলিদের দরবার যেগুলি আছে। আজকে তো কোনো অলির দরবারে গান না, গানটি আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের জাতীয় সংসদ সদস্য হুইপ যারা নজরুল ইসলাম বাবু ভাই, ওনার সংবর্ধনা অনুষ্ঠান। আমাদের কর্তৃপক্ষ তারা বলছে, আমি জানি অনেক মুরব্বীরা রাগ করবে, কারণ আমাদের গানটা শুনতে আসে হলো পালা গান। এটা আমাদের দেশের ঐতিহ্য। পৃথিবীর যত সংস্কৃতি, সমস্ত সংস্কৃতির মধ্যে এই পালা গানকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের ইউনেস্কো থেকে, যে এটা হচ্ছে শ্রেষ্ঠ সঙ্গীত, এর উপরে কোনো সঙ্গীত নাই। এটাই বাবার কাছ থেকে শিখেছি। আমার বাবা এবং মা দুজনেই শিল্পী ছিল, তথাপি লোকসঙ্গীত যেটা শুধু গান দুই চারটে এটাও আমরা করি। আমি মাইকটা ক্লিয়ার করে দিও, ভোকালটা একটু ঠিক করে দিও, হলটা একবার বন্ধ করে দাও। তো যাই হোক, আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবেই গাবো, যেহেতু আপনারা আমাদেরকে এনেছেন। মাননীয় চেয়ারম্যান সাহেব যেহেতু বলছে যে কোনো কথাই বলা যাবে না, তাহলে কথা বলার দরকার কি? শুধু দুটি গান করে বসি, কিন্তু আমার উপর মুরব্বী যারা আছে তারা রাগটা করতে পারবে না, এটা আমার অনুরোধ।
আজকের আত্মটা আপনাদেরকে একটু কষ্ট দিয়ে গেলাম। ধন্যবাদ। আর এটা ধরে রাখার দায়িত্ব আপনাদের, আমাদের শিল্পীরা আমরা না, যারা কর্তাপক্ষ আছেন, আমি আপনাদেরকে বলছি না, সারা বাংলাদেশে যারা আছেন তাদেরকে ধরে রাখার দায়িত্ব আছে। তা না হলে গানটা শেষ হয়ে যাবে। এটা শেষ হয়ে গেলে এটার জন্য দায়ী কিন্তু শিল্পীরা একা না, কারণ কিছু কিছু কমিটি আছে। আমার দাদা গুরু খালেকগঞ্জ সেই বলে গেছে যে বাউল গানের মধ্যে কুত্তায় মুখ দিছে, দাদা বলে গেছে এই কথা। কারণ হচ্ছে এখন তো যে ওই গান ডিজে গান কি গান ওই গান চলে আসছে, তা আমাদের গানটা ওটা না। আমাদের গানটা ছিল বিষয়বস্তুর উপর, অনেক আধ্যাত্মিকতার একটা বিষয় ব্যাপার ছিল। এটি গানটা কি পাগলের লেখা। আর আমার জামান শিকারী কাকাকে আমি বলবো, আপনি আমাকে অনেক আহ্লাদ করে আনছেন, আমি খুব খুশি। 2টা পর্যন্ত গাইতে পারবো না, এর বেশি গাইতে পারবো না। এখন যে শুনবে শুনবে, না শুনলে আমার কিছু করার নাই। আপনি 2টার পরে আর আমার গাওয়ার জন্য বললেন না, কারণ আমার এইভাবে গান করে আমার অভ্যাস।